না না তুমি আমার সাথে কিতা কইছো একজন চলে গেছে দুইজন আসলে একজন চলে গেছে ঠিক আছে ভাই আমরা উঠাতে পারবো না ভাই চালটা সাহায্য উঠাতে পারবো না 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 তুমি এইভাবে প্রতারণা করে উঠাতে পারো না তো কই ভাই কথা এই যে এখন বাড়িতে তুমি তোমার লগে দুই ছয়জন আপনি আছে আমাদের সাথে আসেন নাইলে আপনি দেখেন তুমি এখন কিতা পারিলে প্রমাণটা এখন কি প্রমাণ করলো কই আমি কো লোক তুমি আছে কইলা ভাই তুমি দেখেন তো একা আছে নাকি তুমি কইলা একা আমরা দুইজন আমরা আপনার বললাম না ভাই একজনের তুমি ওখানে বলে যে ছয়জন তোমরা ঠিক আছে আর এখানে বলতেছো তুমি একা তাহলে কিভাবে আমি জিনিসটা ম্যানেজ করব তাই না আমার কাছে আমি থানাতে শুধু ফোন দিছি স্যারে ব্যস্ত আছে উনি বলতেছে যে একা আর এখন বলতেছে আরও লোক আছে তুমি যে নাম্বার দিলা নাম্বার সঠিক না নাম্বারটা ফোন ঢুকে না যে কীভাবে তোমাকে আমি ই করবো আপনার যা মন চায় তাই করেন সমস্যা নেই আপনি যে ভাই কথা আমি তো ভাই ই করলেন না ভাই আপনি যা মন চায় তাই করেন বড় ভাই সমস্যা নেই। আমরা সালতলা লাগছে আমি নাম্বার তুমি তোমার বড় ভাই আপনি ওই বড় ভাইরাই বলছে যে আপনি তো আমার থেকে বেশি বুঝেন আপনার যা মন চাই করেন আপনি যদি না, আমার বলছে ফোন ধরলে তো হয়ে যেত ভাই কি ভাই তোমার লোকজন ফোন আছে ধরলে আমরা না জানতে না পারতাম। তুমি এইভাবে উঠাতে পারো না তুমি আমার সাথে না তো ভাই মিথ্যা কথা বড় ভাই এই যে তুমি মাথায় বড় ভাই আমি শুধু দুইজন আমার আছি কানে উঠছি এই তুমি মাথায় আমি তুমি তো পাঞ্জাবে তো তোমার শরীর ছিল আমি তো পাঞ্জাবি তো বলেছি বললাম আপনি কইলেন বললাম ঠিক আছে চাউল উঠাইতে কারণ তুমি ইসলামের দোহাই যে তুমি পাঞ্জাবি লিখে ছেলে থাকতেন দিয়ে পরে তো তুমি আমার বুঝাও আরে এই সে বলতেছে না সে বলতেছে যে হাঞ্জে ভরলে চাউলটা একটু বেশি দে এটা সব জায়গায় ভাই ওই ভাইরা উঠাই দিল বড় ভাই আরো ভাই আমার দলকে আপনার যা মন চাই ভাই তাই করেন সমস্যা নেই যদি আপনি তুমি তোমার অভিভাবক ফোন দাও আমি যদি দিলাম ভাই ধরলেন না তো তোমার অভিভাবক তো ফোন ধরে না নাম্বার কি বন্ধ আরে ভাই ফোন দিছে এর লেগে বেকার ভাই তাহলে হয়ে যেত বড় ভাইয়ের সাথে কথা বলতো তাহলে আমি চলে যেতে পারতাম আমার সাথে কথা বলতে হবে না আমি কিভাবে সারবো তা তো ভাই আমি ওর সাথে ফোন দিছি আমরা না। না আমরা তো দূর থেকে আইছেন আর হ্যাঁ এই যে- আমার করবারই কথা না এখানে এই চালগুলা উঠানো হয়েছে প্রায় 1 বস্তা চাউল ওঠানো হয়েছে এখন আপনি এই সত্য কতটুকু আমি কিভাবে বুঝবো এখানে নাই কোনো আইডি কার্ড নাই কোনো নিবন্ধন এই ভাই এখন হ্যাঁ। ঠিক আছে কোনো নাই কোনো নিবন্ধন নাই কোনো আইডি কার্ড ঠিক আছে তারপর তার নাই কোনো পরিচয়পত্র এখন সে কি বাংলাদেশি নাগরিক নাকি সে কি ভারতের নাগরিক না সে অন্য দেশের নাগরিক আমি কীভাবে বুঝবো ঠিক আছে একটা মানুষ যখন পরিচয়হীন মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করে আপনারা জানেন যে প্রত্যেকটা এলাকাতে প্রতিটা বাড়িতে প্রতারণা হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে শুধুমাত্র অপরিচিত লোকদের কারণে ঠিক আছে আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনার বাড়ি কোথায় উনি বলছে শরীয়তপুর হ্যাঁ তারপরে ওনারা বলার পরে উনি বলছে যে উনি নাকি আমতলী বাজারে আশ্রয় থাকে ঠিক আছে তো আমতলী বাজারে যদি ওনার ফ্যামিলি নিয়ে আশ্রয় থাকে তাহলে দেন না ভাই আপনি গেতে মানাতা ভাই আমরা শরীরগুলো আছে বাড়ি শরীরপুরে ভাই শরীরপুর আছে না না আপনি গেতে এতে মানাতা है এতে মানে ওই যে আপনাদের স্কুল আছে না না স্কুল না আছে না ভাই का ए এতে মানাত কি বড় বড় ফ্লাইট है না আমার কথা শুনুন। এতে মানাত বড় বড় ফ্লাইট আচ্ছা, আমরা সমস্যা বাড়াইছিল নেই, আমরা বাইরের লোক সমস্যা নেই। এতে মানাত আমাদের আর লোক কোথায় আগে সে ভাই একজন ছিল কয়জন ছিল একজন ওই ভাইরে ডল গিয়ে বসে খুঁজতে ওই ওনার কাছে এখন ও তো ওর কাছে আমি আন্দা গেছে। কা আমরা জান না 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 ওর সাথে কি বলছে 6 জন জি হ্যাঁ, না আমার আবার কয় আরে না ওই বড় আমি ভাই, কইছি আপনি আরে আমার আরে সাথে আমরা আরে না আমি কইছি যে হেনাফুরা বাইরে না হেনাফুরা বাইরে দেন তাই না আমার কাছে হেমাদ একজন লোক গেছে ওই উনি আমি ওই কই, ওই আমার কই। 6 জনের কথা কইছি আমি আমার 6 জনের কথা কইছি বড় ভাই ওর